বললেন, যুবক আপনি মেহেরবানি করে খিজির আলাইহিস সালামকে অনুরোধ করে দেন তিনি যেন আমার সাথে দেখা করেন, আমার সাথে কথা বলেন। যুবক বলেন, হুজুর আমি অনুরোধ করে দেখতে পারি, যদি খিজির আলাইহিস সালাম রাজি হয় তাহলে আমি আপনাকে বলবো। হযরতে খিজির আলাইহিস সালামের কাছে যুবক বললেন, হুজুর আপনার সাথে খলিফা একটু কথা বলতে চায়, যদি অনুমতি দেন দয়া করে। খিজির আলাইহিস সালাম অনুমতি দিলেন। খলিফা আল মামুন তার সাথে কথা বলতে গেলেন, কিন্তু কথা হবে পর্দার আড়ালে। খিজির আলাইহিস সালামকে খলিফা সালাম দিলেন। সালামের জবাব দেওয়ার পরে বললেন, খলিফা কি বলতে চান বলেন। বলে, হুজুর আমি আপনার জীবনী শুনেছি, আপনার কথা শুনেছি, আপনার কথা আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু আপনি কি দয়া করে বলবেন আপনার জীবনে কোনো আশ্চর্য ঘটনা, আল্লাহর সৃষ্টির মধ্যে এমন কি কোনো আশ্চর্য ঘটনা আপনি দেখেছেন, যে ঘটনা আপনি আমার কাছে দয়া করে বলবেন, যাতে আল্লাহর প্রতি আমার ইয়াকিন বেড়ে যায়, আল্লাহর প্রতি যাতে আমার বিশ্বাস কেন মজবুত হয়, সেই জন্য আপনি দয়া করে একটা ঘটনা আমাকে শোনান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ ও রব আপনি আমাকে কিছু নিদর্শন দেখান। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম বলেন, হ্যাঁ রব আমি তো মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু কিছু নিদর্শন যদি আপনি দেখান তাহলে অবশ্যই আপনার প্রতি আমার বিশ্বাস ইয়াকিন আরো মজবুত হবে। হযরত খিজির বললেন, বাবু খলিফা আল মামুন শুনেন, আমি পৃথিবীর একটা জনপদ দিয়ে আমি আসতেছিলাম, জনপদ দিয়ে আসার সময় আমি দেখলাম সুন্দর মনোরম চমৎকার একটা শহর দেখা যায়, সুন্দর মনোরম চমৎকার একটা শহর দেখা যায়। সুন্দর এই মনোরম শহর দেখে, এই সুন্দর চমৎকার শহর দেখে আমি বললাম, হায় রব এত সুন্দর শহর আমি দেখলাম, তুমি আমাকে দেখাইলাম। ঠিক ওই রাস্তা দিয়ে আমি খিজির আলাইহিস সালাম 500 বছর পরে যখন ওই রাস্তা দিয়ে যাইতেছিলাম, যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম সেটা শহর আর নাই, সেটা বিরাট বড় জঙ্গল হয়ে গেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত খিজির আলাইহিস সালাম বললেন, হুজুর 500 খলিফা 500 বছর পরে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম পুরা 1 লাখ একটা জঙ্গলে পরিণত হয়েছে। জঙ্গলের ভিতরে একজন ব্যক্তিকে দেখলাম কাঠ সংগ্রহ করে। জিজ্ঞেস করলাম, কাঠুরিয়া কত বছর তুমি কাঠ সংগ্রহ করো? এখানে না একটা সুন্দর শহর ছিল? কাঠুরিয়া বললেন, বলো কি তুমি? আল্লাহর বান্দা কি বলো তুমি? এখানে তো আমি জঙ্গল দেখলাম, আমার আব্বা জানো কাঠুরিয়া ছিল, আমি নিজেও কাঠুরিয়া, আমার বাবাও কাঠ কেটেছে জঙ্গলে, আমি নিজেও এই জঙ্গলে কাঠ কাটতেছি। বলো কি? এখানে তো জঙ্গলই আমি দেখেছি, আমার জন্মের পর থেকে জঙ্গল দেখি। হযরত খিজির বললেন, খলিফা ওই রাস্তা দিয়ে ঠিক 500 বছর পরে আমি আবার যাইতেছিলাম, যাওয়ার পরে আমি আরো আশ্চর্য হলাম, দেখলাম 500 বছর পরে ওই জায়গাটা আমার আল্লাহ একেবারে বিরাট মরুভূমি বানিয়ে দিয়েছে। শুধু মরু আর মরু, বানু আর বানু। আমি আশ্চর্য হলাম, দেখলাম একজন বান্দা মরুভূমির মধ্যে হেঁটে হেঁটে যায়, কি যেন সংগ্রহ করে। জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দা এখানে মরুভূমি কবে হলো? এখানে না জঙ্গল ছিল? বলে, বলো কি? এই মরুভূমির মধ্যে আমিও বসবাস করে, আমিও বেদুইন। আমার আগে আমার আব্বা জানো বেদুইন ছিল, আমি নিজেও বেদুইন, আমার আব্বা জানো বেদুইন ছিল। জন্মের পর থেকে আমরা মরুভূমির মধ্যে বেড়ে উঠেছি। বলো কি আল্লাহর বান্দা, এটা তো আগে থেকে মরুভূমি জঙ্গল, আবার তুমি কোন জায়গা পাইলা? হযরত খিজির আলাইহিস সালাম বলেন, খলিফা আমি আশ্চর্য হলাম, আবার 500 বছর পরে ওই রাস্তা দিয়ে আবার যাইতেছিলাম। 500 বছর পরে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি বিরাট বড় নদী, সাগরের মতো পানি আর পানি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, এখানে বিরাট বড় সাগর আমি দেখলাম, আশ্চর্য হলাম। হায়, দেখি জেলেরা মাছ মারতেছে। জেলেকে সালাম দিয়ে বললাম, জেলে এখানে মাছ মারো।
এখানে না একটা মরুভূমি ছিল। জেলে বলে বলো কি, আমি নিজেও জেলে, আমার বাবাও জেলে, আমি নিজেও মাছ মারি, আমার আব্বাও মেরেছে। জন্মের পর থেকে এই সাগরেই তো আমি মাছ মারতেছি। বলো কি, এখানে তো জন্মের পর থেকেই পানি দেখি। খিজির আলাইহিস সালাম বলেন, খলিফা আমি আবার 500 বছর পরে রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম 500 বছর পরে আমার আল্লাহ ওই জায়গাটা আবার জঙ্গলে পরিণত করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহ? খলিফা 500 বছর পরে দেখি এখানে আর একজন কাঠুরিয়া কাঠ কাটে। জিজ্ঞেস করলাম, কাঠুরিয়া রে, এখানে না সাগর ছিল? বলে কি করে তুমি বলো? আমি কাঠ কাটি, আমার আগে আমার আব্বাজান কাঠ কেটেছিল। তুমি বলো কি, কে তুমি, তোমার পরিচয় কি? আমি পরিচয় না দিয়ে চলে আসলাম। 500 বছর পরে রাস্তা দিয়ে আবার যাইতেছিলাম। যাবার সময় দেখি সর্বপ্রথমে হাজার হাজার বছর আগে আমি এখানে যেমন শহর দেখেছিলাম, তার চাইতে অধিক সুন্দর শহর আমার আল্লাহ আবার পুনরায় এখানে নির্মাণ করে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন তো মালিক কে? না না, জোরে বলেন কে? ফিরে যাব কার কাছে? একসাথে বলেন, কার কাছে? কি নিয়ে যাব? যার সময় কদ্দুর, সিরিয়া, মুড়ি, সানাসুর, বাদাম, মিষ্টি দই, সোনাদানা, টাকা পয়সা। আমাদের নারীরা বেশি বেশি স্বর্ণের গহনা বানায়। ও নারী সমাজ, আপনারা কি কবরে যাওয়ার সময় গহনা নিয়ে যেতে পারবেন? না না, কোনো লাভ হবে না। গহনা যাবে না, কাপড় চোপড় যাবে না। এরা চিন্তা করে যত সুন্দর কাপড় হোক ততই আমার আনন্দ, যত বেশি গহনা হোক ততই আমার আনন্দ। এই নারী নিজেও জানেন এই গহনা তার সাথে যাবে না, এই গহনার 4 পয়সা মূল্য হবে না। সে মারা যাওয়ার পরে তার মেয়েরা, তার বেটার বউরা গহনা ভাগাভাগি নিয়ে ঝগড়া করবে। চিরসত্য। তার মারা যাওয়ার পরে এই গহনা নিয়ে তার বেটার বউরা, তার মেয়েরা গহনা ভাগাভাগি নিয়ে ঝগড়া করবে। এ বলবে আমার এখানে কম পড়ে গেছে, এ বলবে ওই সুন্দরটা আমার দরকার, এ বলবে মা আমার এটা দিয়ে গেছে। ঝগড়া বেঁধে যাবে, ফ্যামিলির মধ্যে ঝগড়া চলতে থাকবে। কিন্তু ওই মহিলা কবরের মধ্যে কেমন আছে কেউ খোঁজ খবর নেবে না। এই জন্য নিজের সারা নিজে সেরে দিয়ে যান। 2টা জিনিস কবরে নিয়ে যান, ঈমান ও আমল, ঈমান ও আমল। খিজির ডেকে বললেন, খলিফা আল মামুন, আপনাকে আমি আল্লাহর দেওয়া আশ্চর্য একটা ঘটনা শোনাইলাম, আমার জীবনের দেখা আশ্চর্য খলিফারে। খলিফা, এই ঘটনা এই জন্য বললাম কারণ তোমার রাজত্ব স্থায়ী হবে না। তুমি যেখানে আছো এইখানে আর একজন রাজা ছিল, তোমার পরে রাজার পরিবর্তন হবে, অথবা রাজত্ব নাও থাকবে। এই বিরাট বড় প্রাসাদ একদিন ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে। খলিফা, খলিফারে দুনিয়াতে যা রেখে যাবা, দুনিয়াতে মানুষের জন্য কিছু রেখে যাও, দুনিয়াতে মানুষের উপকারের জন্য কিছু করে যাও। খলিফারে আখিরাতের জন্য তুমি কিছু সদাই পাতি নিয়ে যাও, নতুবা তোমার এই রাজত্ব কিছুই না। তোমার আগে বহুজনের রাজত্ব আমি দেখেছি, তারাও ধ্বংস হয়ে গেছে, তুমিও ধ্বংস হয়ে যাবা। খলিফা আল মামুন উপদেশ গ্রহণ করে নিলেন। হ্যাঁ, কথা তো সত্য, আমার আগে বহু জাতি চলে গেছে, বহু রাজা বাচ্চা চলে গেছে, রাজা দিনা বিরাট বড় সাম্রাজ্যের অধিপতিরা চলে গেছে, আমরাও চলে যাব। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। 2টা জিনিস নেওয়া লাগবে, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান, আমল। ঈমান নিতে হবে, ঈমান। প্রশ্ন রাখবেন, হুজুর কোন ঈমান আমরা নিব? যে ঈমানে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি গরিবে নওয়াজ হয়েছে, যে ঈমানে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি 90 লক্ষ কাফেরকে মুসলমান বানিয়েছে, ওই ঈমান ওয়ালা আমাদের হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মানে বুঝেন নাই, আবার বুঝাই। যে ঈমানে মুজাদ্দিদ আল ফিসানি হিন্দি ফারুকি সম্রাট আকবরকে পদানত করে জাহাঙ্গীরকে শুধরাইয়া তিনি বাংলার দিল্লির মসনদ যিনি দখল করেছিলেন, কালেমার পতাকা দিল্লির মসনদে উড়িয়েছিলেন,
তিনি শেখ মোহসেন হিন্দি মুজাদ্দিদ আল ফিসানি ফারুকি। সেই ইমানে আমাদেরকে ঘুমাইতে হবে যে ইমানে শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 360 জন ওলি নিয়া এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করেছিলেন। সেই ইমানে আমাদেরকে ঘুমাইতে হবে। কিয়ামতের ময়দানে আর একদলের চেহারা থাকবে মলিন ওয়া তাসওয়াদু উজুহুম। মলিন চেহারা কারা? তারা কারা? মাহবুল বেদা ওয়াল গুমরা, তারা বেদাতি গুমরাহি দল। আল্লাহ বলেন ফাম্মাল্লাযীনা আসওয়াদাত উজুহুহুম, এরে আমার বান্দারা আজকে তোদের চেহারা মলিন কেন? কিসের জন্য তোদের চেহারা আজকে মলিন হয়ে আছে? আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, তখন আল্লাহ বলবেন আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিলি, দূর হয়ে যা, চলে যা। আজকে ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকে আমি রবের দরবারে তোদের কোনো জায়গা হবে না, তোরা জাহান্নামে চলে যা। এই জন্য পরিচয় নিয়ে যা, না হলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সুন্নি মুসলমান, একবার জোরে বলা যাবে কি মারহাবা। আজ আমি একবারে শেষ প্রান্তে নিয়ে আসছি, লম্বা কথা আমার, কষ্ট দেব না প্রিয় ভাই আমার। আমরা দোয়ার ভিতরে চলে যাব, ইতিমধ্যেই সময় কম। শুধু একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন। ওনার শির কাটা হলো, পুরো দেহ মোবারকটাকে আলাদা করা হলো। পৃথিবীতে একজনের মাজার, 2টা মাজার আছে, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ওনার একমাত্র উনি সেই ব্যক্তি, ওনার জিয়ারত 2 জায়গায় চলে। পৃথিবীর সমস্ত নবীদের জিয়ারত এক জায়গায় হয়, সমস্ত ওলিদের জিয়ারত এক জায়গায় হয়, সমস্ত আলেমদের জিয়ারত এক জায়গায় হয়, অর্থাৎ যার যেখানে কবর আছে ওইখানে তার জিয়ারত হয়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জিয়ারত 2 জায়গায় হয়। 1 নম্বর জিয়ারত হয় ইরাকের কারবালা, 2 নম্বর জিয়ারত হয় মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শের মুবারক কেটে বর্ষার আগে বিদায় ইয়াজিদি সৈন্যরা তারা আনন্দ করতে করতে সিরিয়ার দামেস্কে চলে গেল। সিরিয়ার দামেস্কে যাওয়ার পরে যিনি ইয়াজিদ, আজকে ইয়াজিদের নামের আগে যিনি রহমতুল্লাহ আলাইহি ব্যবহার করে, আবার দেখলাম এক মৌলবী আমিরুল মুমিনিন বলতেছে ইয়াজিদ যদি মুমিনদের আমির হয় তাহলে হাসিনা দোষ করছে কি? ইয়াজিদ যদি আমিরুল মুমিনিন হয় তাহলে শেখ হাসিনার দোষ, তাহলে এই আমাদের ডক্টর ইউনূসের দোষ কি? উনি তাহলে আমিরুল মুমিনিন, মুমিনদের আমির। উনি কি আমিরুল মুমিনিন বলা যাবে ওনাদেরকে? কোন ব্যক্তির সামনে আমিরুল মুমিনিন বলা যাবে? ইয়াজিদ যদি আমিরুল মুমিনিন হয়, সে হবিগঞ্জের মৌলভী ওয়াজ করতেছে উনি আমিরুল মুমিনিন, ওর জুতা দিয়ে বাইরে গিয়ে মসজিদ থেকে বের করার দরকার। কথা বুঝছেন নাই বোনা? ইয়ে তো পুরো জালিম, যে দুনিয়ার সব জালিমরে ফেল করতে। পৃথিবীতে তো যুগে যুগে জালিম আসে না? নানান সময় জালিম আসে, সময়ে সময়ে দেশে দেশে জালিম, প্রত্যেক দেশে 2-1টা করে জালিম আছে, সময়ে সময়ে জালিম। এত জালিম যদি হয় তো সব জালিমরে ফেল করছে ইয়াজিদ। হেতের নামের আগে আমিরুল মুমিনিন, দেখেন তার কর্মসূচিটা কিছু। ইমামে মাকামের পবিত্র মস্তক মোবারক কেটে বর্ষার আগে নিয়ে গেছে। ইয়াজিদ হুকুম দিল তার মাথা পুরা সিরিয়ার দামেস্ক করে অলিগুলি দিয়ে ঘুরাও, মানুষকে দেখাও। কি বুঝলেন? আমার দিকে তাকান। আপনাদের দেশে কাইজে ডাঙ্গা হয়, মারামারি হয় না ভাই? বহুত মারামারি হয়, সারা দেশে, খালি ব্রাহ্মণবাড়িয়ার দোষে মারামারি, কিন্তু সারা দেশে দোষ খালি ব্রাহ্মণবাড়িয়া। ফেসবুকে ইউটিউবে দেখলে মানুষ ঢুকে এটা কি ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু মারামারি হইতেছে কিন্তু হবিগঞ্জ, নবীগঞ্জে। যে মারামারিটা হইল 2 দিন, বাপরে বাপ, সেনাবাহিনী হয়েছে থামাইতে পারে। আমরা ফরিদপুরে ডালকাতরা নিয়ে দিন তারিখ নির্দিষ্ট করে তারপরে কাইজেই নামে, একবারে যুদ্ধের মতো সিস্টেম। দিন তারিখ নির্দিষ্ট করে অমুক দিন অমুক টাইমে তোদের সাথে মারামারি হয়, ডালকাতরা দিয়ে তারপরে মারামারি কুবাকুবি হয়। এতে মানুষের হতাহত কম হয়, 2 গ্রুপ 2 পাশে তারা কুবাকুবি চলতে থাকে, কিন্তু সাধারণত হতাহত কম হয়। মানে দিন তারিখ নির্দিষ্ট, হঠাৎ মারামারি তোর মানুষের আহত নিহত বেশি হয়। তো খুব মনোযোগ দেয়, মারামারি সারা দেশই হয়। বাংলাদেশের কোনো এখন চলে মারামারি থেকে একবারে কম না,
সুযোগ পাইলে সবাই মারামারি, খালি ব্রাহ্মণবাড়িয়ার দোষ ব্যতিক্রম হয়েছে। আমি আমার একটা পরিসংখ্যানে দেখায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে যত মাহফিল হয়, আমার মনে হয় বাংলাদেশে এমন বিভাগ আছে সারা বিভাগে অত মাহফিল হয় না। এক জেলার ভিতরে যত মাহফিল হয়, মারহাবা কর না। মানুষ যদি এত খারাপ হইতো তো মাহফিল দেখ কি কথা, ঠিক আছে না? মানুষ যদি এত খারাপই হয় তো মাহফিল কেন? এটা একটা মানুষের যে রস উঠাই দিছে যে খালি ব্রাহ্মণবাড়িয়া মারা, দেখিস মারামারি সব জায়গায়। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম যে এদেশে মারামারি হয়, মারামারি হওয়ার পরে মানুষ মারা গেলে মরে যাওয়ার পরে তার আর কিছু কেন চলে আসে। কিন্তু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাতের পরে তার মাথা কেটে বর্ষায় ঝুলাইয়া তার আনন্দ করতে করতে সিরিয়াতে গেছে। ইয়াজিদ তার দাফন কাফনের ব্যবস্থা না করিয়া সে হুকুম দিল কি, যে তোমরা তার মাথা বর্ষার আগে ঝুলাইয়া সারা দামেস্কের অলিগুলি দিয়ে ঘোরাইয়া দেখাও, মানুষে দেখাইতে থাকো, বিজয় মিছিল করো। আসতে বলবেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, একটু জোরেই বললেন। এটা জুলুম তো জুলুম, জালিমের পরে জালিম। পৃথিবীর শ্রেষ্ঠ জালিম যদি থাকে তাহলে এই জালিম। ওর নামের আগে আমিরুল মুমিন তো দূরের কথা, ওর নামের পিছনে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার উপরে লানত দিক। ও বেঈমান হয়ে জাহান্নামে গেছে। ও মরার সময় কোন এক বর্ণনাতে আসছে এক নারীর সাথে জেনা করতে গেছিল। বাইজি ছিলেন না আগে রাজা বাচ্চারা বেটি না চাইতো, তো বাইজি মহিলা নাচাইছে, তার সাথে মদ পান করছে, তার সাথে জেনা করছে। মহিলা চিন্তা করছে যে আমি তো জীবন শেষ, আমি তো সারা জীবন অকাম কুকাম করতে করতে গেছি, আজকে সুযোগ পেয়েছি, তোরে মাইরে আমার জীবনের গুনার কাফারা দেব। একসাথে করেন আল্লাহু আকবার। মহিলা চিন্তা করে আমি তো সারা জীবন জেনা করছি, টাকা দিয়ে দেহ বিক্রি করছি, তা আজকে যেহেতু সুযোগ আছে তো তোরে মাইরে আজকে আমার সারা জীবনের গুনার কাফারা দিয়ে দেবো। কায়দা মতো মদ খাওয়াইয়া এরপরে শোয়াইয়া কায়দা মতো ছুরি দিয়ে তার বুক খাইয়ে দিয়ে তার জাহান্নামে পাঠাইছে। ইয়াজিদ তো ইমানদার হালতে যায় নাই, ও বেঈমান হইয়া জেনা কইরা নাপাক অবস্থায় জাহান্নামে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর ইতিহাস শুনে রয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক ঘোরানো হচ্ছে সিরিয়ার দামেস্কের অলিগলি দিয়া যখন ঘোরানো হয় তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মাথা মোবারক দেখার জন্য, চেহারা মোবারক দেখার জন্য হাজার হাজার সিরিয়ান মানুষেরা, সাধারণ মানুষ সবাই তো আর ইয়াজিদের পক্ষে ছিল না। কিছু নিরীহ মানুষ যাদের কোনো অস্ত্র শস্ত্র ছিল না, তারা এশকে রসুল নিয়া কলিজা ফাটা নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে ছিল। ইমাম হুসাইনের পবিত্র সৌন্দর্য দেখে তারা কান্না করতেছিল। ঠিক এমন সময় একজন কোরআনের আয়াত পড়তেছিলাম, হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। রব্বুল আলামিন বললেন, আসহাবে কাহফ ও রাকিব ওয়ালাদের আদর্শ নিদর্শন কতই না আশ্চর্য নিদর্শন। ঠিক এই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র জবান খুলে গেল। জবান খুলে দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে আওয়াজ আসলো, আযাবু আসহাবাল কাহফি ওয়ার রাকি আসাবু আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আসহাবে কাহফ থেকে আমাকে হত্যা করা, আমার মস্তককে ছিন্ন করে আমার মাথা মোবারককে এইভাবে বহন করে নিয়ে অলিতে গলিতে ঘুরাইয়া ঘুরাইয়া আমাকে অপমান করা, এটা কতই না আশ্চর্যজনক। হযরতে ইমাম মাকামের পবিত্র জবান মোবারক থেকে যখন আওয়াজ আসলো, আহা, তখন মুসলমানরা তার কপালে চুমা খেতে লাগলেন। এর কারণ হলো আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু, যারা নিহত হয় মারা যায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর পথে যারা মারা যায় আমওয়াত, তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়াউ
ওয়ালাকিন লা তাশউরুন বাল আহইয়া, বরং তারা জিন্দা জিন্দা জিন্দা। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তারা কি জিন্দা? আমি বলি না আল্লাহ বলেছে? তারা কি? তারা কি? শহীদরা কি? শহীদরা জিন্দা। শহীদরা কি? জিন্দা। নবীরা কি? জিন্দা। অলিরা কি? জিন্দা। আপনি জোর করে এসে ওয়াজে মারবেন আর আমরা মুখ বুজে সহ্য করব, তা তো হইতে পারে না। আল্লাহ নিজে বলছেন জিন্দা, আরে আপনি আইয়া বানাইলেন মুর্দা। এরপরে অংশে আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্না তাশউরুন, তারা যে জিন্দা তোমাদের হৃদয় এটা অনুধাবন করতে পারে না, তোমরা এটা বুঝো না। তারা যে জিন্দা তোমাদের হৃদয় এটা ধরতে পারে না, তোমরা অনুধাবন করতে পারো না। ইমামে মাকামের পবিত্র শির থেকে আওয়াজ আসতেছিল আনজাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি, আমাকে বহন করা, আমাকে হত্যা করা, আমার সাথে এরকম আচরণ করা, এই আসহাবে কাহফ থেকে কি কম আশ্চর্য? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মস্তক থেকে আওয়াজ আসার পরে ওনার মাথা মোবারক নিয়ে যাওয়া হলো। যেতে যেতে নিতে 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 বর্তমানে গাজা, এটার আগে নাম ছিল আসকালান, বর্তমানে গাজা, এটার নাম ছিল কি? আসকালান। এই আমরা দেশের গাজা টাজা না, কিন্তু বুঝেন নাই মনে হয়, ফিলিস্তিনের গাজা যেখানে যুদ্ধ হইতেছে, ফিলিস্তিনের গাজা যে অঞ্চলে যুদ্ধ হয়, এটার আগে নাম ছিল আসকালান। এইখানে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক সমাহিত করা হলো। ওই বাইতুল আকসা 530 হিজরি। تدرشي بلن اللهم صل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আলোচনা শেষ, ঘটনাটা বলি, 1 মিনিট লাগবে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আসকালান, খ্রিস্টানরা পুরো অঞ্চলটা দখল করে নিয়ে, তো মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন ইমাম হুসাইনের পবিত্র মসজিদ আমরা এখানে রাখবো না, নিয়ে আসবো। ইমামে মাকামের পবিত্র শের আনার জন্য মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি খ্রিস্টান প্রধানের কাছে প্রস্তাব দিলেন, তোমরা আমাদের সাইয়্যিদের পবিত্র শের দিয়ে দাও। খ্রিস্টান প্রধান বললেন শের দিতে পারি, কিন্তু শর্ত হলো আমাদেরকে 30,000 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আমার দিকে তাকান, কত হাজার? না, জোরে বলেন, কত হাজার? 30,000 স্বর্ণ মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রা 1 ভরি ধরেন আর কি, অথবা হাফ ভরি ধরেন। বর্তমানে স্বর্ণের দাম কত? 1,70,000। অর্ধেক কত হয়? 90,000, 85,000। তাহলে 85,000 যদি একটা দেরহাম যদি একটা মুদ্রা যদি বর্তমান লেভেলে 85,000 হয়, তাহলে সেই দিনে 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে হিসাব করলে কত হাজার কোটি টাকা হয়? এবার একটু চিন্তা করেন। তারা আওলাদে রসুলের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, আর আমরা আওলাদে রসুলদের জন্য 10 টাকা ব্যয় করতে আমাদের কষ্ট হয়। আমরা ভাবি হয়তো আমাদের টাকা শেষ হয়ে যেতেছে। শুধু এতটুকু উপমা দিলেন, 30,000 স্বর্ণ মুদ্রা দিলেন। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আনার জন্য গেলেন। কি চমৎকার! জুতা পায়ে দিয়ে যান নাই, খালি পায়ে গেলেন। আমির ওমরা উলামায়ে কেরাম নিয়ে মিশরের বাদশা রওনা দিলেন। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মুবারক আনবেন। ইমাম পাকের মাথা আনার জন্য তিনি রওনা করলেন। আহা, রওনা দিলেন খালি পায়ে, জুতা ছাড়া। খুব সম্মানের সাথে মাজার শরীফে গেলেন, মাটি সরাইলেন,
মাটি সরাইয়া পবিত্র শের মাথা মোবারক উঠাইলেন। 530 হিজরি চলতেছিল। ইমাম হোসেন শহীদ হয়েছেন 61 হিজরিতে, আর তখন চলতেছিল 530 হিজরি। পৃথিবীর 470 বছর পর ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক 470 বছর আগে যেই করা হয়েছিল, 470 বছর পরে ওইভাবে রয়ে গেছে। তার পবিত্র শির মোবারক একটা চুল নষ্ট হয় নাই, চেহারা নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, ঠোঁট নষ্ট হয় নাই, জবান নষ্ট হয় নাই। তার রক্ত তখনও টপে টপে রক্ত পড়তেছিল। আর 470 বছর পরে ওনার পবিত্র মাথা থেকে আল্লাহর বেহেশতের ঘিরান আসতেছিল। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। 470 বছর পরে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শির তখনও তাজা। 470 বছর পরে তখনও তাজা। আহা, ইমামে মাকামের শির যদি 470 বছর পরে তাজা হয়, তাহলে রওজা শরীফে আমাদের নবী এখনো আছে। কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় আমার নবী থাকবে। কথা বলেন ঠিক? সবার দেহ শোনেন, ভালো করে শুনেন, আমরা মারা যাওয়ার পরে দেহ পয়সা যাবে। আমরা মারা যাওয়ার পরে দেহ পয়সা যাবে। এই পচা দেহ থেকে আল্লাহ আবার আমাদেরকে কিয়ামতে উঠাবে। কিন্তু আমার নবীর ইন্তেকালের পরে দেহ মোবারক রওজা শরীফে ওই রকমই আছে। ওই দেহ দিয়ে, যেই দেহ নিয়ে নবীজি ইন্তেকাল করেছিলেন, ওই দেহ দিয়ে আমার নবীজি হাসরের ময়দানে উঠবেন। নবীজি পোশাক পরিহিত থাকবেন, বেহেশতের পোশাক নিয়া 70,000 ফেরেশতা বেষ্টিত হইয়া সম্মানের সাথে স্বর্ণের আলমকে অলঙ্কারে সরাইয়া স্বর্ণের পোশাকে, দামি জান্নাতি পোশাকে নবীজিকে মিছিল দিওয়াইয়া রওজা শরীফ থেকে ওই হালতে নবীজিকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার মাকামে মাহমুদে নিয়া আরশে মুআল্লার ডান পাশে আমার রাসূলকে বসাইয়া মহা সম্মানের আসনে অধিষ্ঠিত করবে। একসাথে বলবেন না মারহাবা। ওয়াজ আমার শেষ। আমরা সুন্নিরা এটাই বিশ্বাস করি। এই জন্য কাজী নজরুল কবিতার ছন্দে লিখে গেছে, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতেই পারি খুদারে কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আমাদের দেশের কিছু তৌহিদি আল্লাহ তাদেরকে বুঝতেন, নাম দিছে তৌহিদি মুসলমান। এই বুকে হাত পেতে নামাজ পড়ে হেতারা কয় এই যে কাজী নজরুল যেটা লেখছে এটার ভিতরে শিরিক আছে। বুঝতে পারছেন কি এটার ভিতরে শিরিক আছে? বলে শিরিক কি? তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম হবে না, বলে তৌহিদের মুর্শিদ আমার আল্লাহর নাম হবে। এখন আপনাদেরকে বলি, আল্লাহ কি আমরারে নিজে আইসা নামাজ শিখাইছে? কথা বুঝেন নাই? আল্লাহ কি সাহাবায়ে কিরামকে নিজে আইসা নামাজ শিখাইছে? আল্লাহ কি সাহাবায়ে কিরামকে নিজে আইসা কোরআন শিখাইছে? আল্লাহ কি সাহাবায়ে কিরামকে নিজে আইসা রোজা শিখাইছে? আল্লাহ কি সাহাবায়ে কিরামকে নিজে আইসা জিহাদ শিখাইছে? তাহলে এগুলো শিখাইছে কে? আল্লাহর নবী। এই জন্য রাসূল মুর্শিদ। একসাথে বলবেন না মারহাবা। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার নবী মানলে আমি আল্লাহ মানা হবে, নবী মানলে আল্লাহ মানা হবে। নবীর ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত হবে, নবীর দল করলে আমি আল্লাহর দল হবে, নবীর মত মানলে আমি আল্লাহর মত হবে, নবীর পথ মানলে আমি আল্লাহর পথ হবে, নবী মানলে আমি আল্লাহ মানা হবে, নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, রাসূলের পক্ষে আমি আল্লাহর পক্ষে, নবীর শান গাইলে আল্লাহর শান হবে।
আসবে, নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে, নবীকে তাজিম করলে আমি আল্লাহকে তাজিম করা হবে। হিসাব সহজ। এই জন্য রসুল আমাদের মুর্শিদ। একসাথে বলবো না মারহাবা। রসুল আমাদের কি মুর্শিদ। কে বানাই দিছে? আল্লাহ নিজে বানাইছে। মৌলভী শরীফ খুঁজে দাও। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক। আমরা অনেক বড় ফিতনার ভিতরে পড়ে রয়েছি, অনেক বড় ফিতনার ভিতরে পড়ে রয়েছি। আল্লাহ রসুলের শান শুনলে শরীরে চুলকানি আসে, নানান ধরনের সমস্যা। প্রিয় ভাই, আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীর কোনো মায়ের ছেলে, কোনো মায়ের সন্তান, বাবার কোনো সন্তান কখনো বুকে হাত দিয়ে বলতে পারবে না যে রসুল ছাড়া আমরা বেহেশত যাব। কোনো রাস্তা নাই। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আগে হাউজে কাউসারে যাইতে হবে। আর হাউজে কাউসারে যদি যাইতে হয় তাহলে আমার রসুলের দরজার সামনে দাঁড়াইতেই হবে। নবী এজাজত দিলে পানি পাবেন, রসুল না পান করাইলে পানি কারো নসিবে নাই। এমন কেউ নাই যে রসুল বাদ দিয়ে আপনারা পানি পান করাই দিবেন। মনে রেখেন, এই জন্য রসুল লাগবে। রসুল আমাদের মুর্শিদ, তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। অতএব সেই পথ অনুযায়ী আমরা চলবো, যেই পথ আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবে। একসাথে বলবেন না মারহাবা। আমি তোমাদের মুর্শিদ, আমি তোমাদেরকে রাস্তা দেখিয়েছি, সেই রাস্তা তোমরা মানবে। কবি কাজী নজরুল ইসলামের লেখা ভুল না, বলো ওনার ভুল যারা ধরে তাদের জিন্দেগি ভুল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক বলেন আমিন। আসেন নবীজিকে দারুস সালাম জানাই। ইয়া